হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কালো জিরা শরীরের জন্য অনেক ভালো। অনেক রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায় যদি কালো জিরাটা প্রতিদিন খাওয়া যায়। তাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তিতামুক্ত কালোজিরা ভর্তা। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। কালোজিরা ভর্তা তৈরি করার জন্য প্রথমেই আমি শুকনা মরিচ ভেজে নিব। এজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 4-5টি শুকনা মরিচ। এখন আমি শুকনা মরিচটাকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। শুকনা মরিচটা পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শুকনা মরিচটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেম প্যানের তেলেই আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রসুনের কোয়া। রসুনটাকে আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। মরিচগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে ভেজে নিব। কালো জিরা ভর্তাটাতে পেঁয়াজ এবং রসুনটা যত বেশি দিবেন ভর্তাটা খেতে ততই মজা হবে। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ কালো জিরা। কালো জিরাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটার সাথে কালো জিরাটাকে ভালোভাবে ভেজে নিব। এতে করে কালো জিরা ভর্তাটা খেতে আরও বেশি মজা হবে। এখন আমি কালো জিরা ভর্তাটাকে ব্লেন্ড করে ভর্তাটা বানিয়ে নিব। আপনারা চাইলে পাটায় বেটে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং কালো জিরার মিশ্রণটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো ভেজে নেওয়া শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিব। কালো জিরা ভর্তাটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সহজেই ব্লেন্ডারে তিতামুক্ত কালো জিরা ভর্তাটা হয়ে গিয়েছে। গুণাগুণ সমৃদ্ধ এই কালো জিরা ভর্তাটা আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।